এই কথা আজ মুসলমান বুঝতেছি না, আমার ঈমানটা কোন জায়গায় আছে ভাবুন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকরকে আমরা সজ্জন ব্যক্তি হিসেবে জানতাম, একজন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি হিসেবে জানতাম, একজন সৎ চরিত্রবান ব্যক্তি হিসেবে জানতাম। সুতরাং তার ঈমান গ্রহণটাতে আমি বিচলিত হই নাই, বরং আমি খুব তাড়াতাড়ি তার সাথে দেখা করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি তার সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞেস করলাম, মক্কায় নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি নাকি নিজেকে নবী বলে দাবি করছেন, আর আপনি নাকি তার কথায় বিশ্বাস করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন বিশ্বাস করব না? ওরে তালহা, তুমি কি জানো না মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম চরিত্রবান মানুষ আর একজনও নাই। যেই মানুষটাকে আমি জন্ম থেকে দেখে আসছি, জন্ম লগ্ন থেকে যার সাথে আমার পরিচয়, আমার কৈশোর কেটেছে, আমার যৌবনকাল কেটেছে, আজকে বয়সে প্রায় 40 বছরের কাছাকাছি হয়ে গেছি। 40টা বছর পর্যন্ত যেই মানুষটাকে জীবনে একটা মিথ্যা কথা বলতে কোনোদিন শুনি নাই, একটা অশ্লীল কৌতুক কাহিনী করতে যাকে কোনোদিন শুনি নাই, সেই মানুষটার বলা কথা কি করে অবিশ্বাস করা যায় বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা এবার বলছেন, আপনার কাছে বিস্ময় অবাক হবার মতো একটি খবর আমি দিতে পারি। আমি এইমাত্র সিরিয়া থেকে আসছি। সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে আমি গিয়েছিলাম। সিরিয়ার একজন খ্রিস্টান আলেম, তিনি আমাদেরকে প্রশ্ন করে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, এই সময়ে তোমাদের মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র আহমদ নামে একজন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর আগমন করবে, তোমরা এ সম্পর্কে কিছু জানো কিনা? আমি সিরিয়ায় থাকা অবধি কিছু জানতাম না। যেহেতু সিরিয়ার মানুষ মক্কার মানুষের সম্পর্কে জানে, নিশ্চয়ই এ ঘটনার মধ্যে আল্লাহ পাকের শিক্ষা রয়েছে। এবারে তালহা রাদিয়াল্লাহু তাআলা এখনো পর্যন্ত তিনি ঈমান গ্রহণ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তালহা রে, আমি তোমাকে রাসূলের কাছে নিয়ে যেতে পারি, তুমি নিজেই তার কাছে চলো, তার কাছে তুমি কালামের কিছু কথা শোনো, তার আনিত দাওয়াতের কথাগুলি শোনো। শুনলে হয়তো তোমার হৃদয়টা ঈমানের জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দেবে, তুমি হয়তো ঈমানের নূরটা গ্রহণ করে নিতে পারবে। তুমি যদি চাও আমি তোমাকে রাসূলের কাছে নিয়ে যেতে পারি। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো তার কাছে দেখা করার উদ্দেশ্যেই, তার কাছে পৌঁছার উদ্দেশ্যেই আপনার কাছে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার তাকে সাথে করে নিয়ে আমার রাসূলের কাছে চলে গেলেন। তালহা এবার ওই সিরিয়ায় ঘটে যাওয়া ঘটনাটা রাসূলকে জানালেন। রাসূল শুনে শুধু মুস্কি হাসলেন, কিন্তু অবাক তিনি হলেন না। ভাবতে পারেন রাসূল কেন অবাক হননি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসালাতের মর্যাদা দিয়েছেন, আর সমস্ত নবী রাসূলরা তসবির এক একটা দানার মতো একটা বিশেষ সুতার মধ্যে গাঁথা। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে কি পয়গাম আমাদের কাছে নিয়ে এসেছেন? আপনি রিসালাতের কোন দিকের দাওয়াত আমাদের কাছে দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম নাজিলকৃত কোরআনের সেই আয়াতগুলো আমার রাসূল তালহাকে তেলাওয়াত করে শোনায় দিলেন। রাসূল বলছেন, তালহা, তুমি যদি আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কালাম যদি তুমি শুনতে চাও, তাহলে তুমি শুনে নাও। রব্বুল আলামিন আমাকে জানাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই যুবক তালহা, তিনি একজন শিক্ষিত যুবক ছিলেন, তিনি একজন সচেতন যুবক ছিলেন। মক্কার জমিনে সাধারণ যেই সমস্ত কবিতা সাহিত্যের প্রচলন ছিল, যুবক তালহা রাসূলের কণ্ঠে এই 5টি আয়াত
এই 5টি বাক্য শুনেই বুঝে নিয়েছেন এগুলি কোনো মানুষের রচনা নয়, এগুলির রচয়িতা বিশ্বজাহানের মালিক, বিশ্বজাহানের খালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে উদাত্ত কণ্ঠে ঘোষণা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরিয়ার জমিনে যেই রসুলের কথা আমি শুনে এসেছি সেই রসুলকে আমি খুঁজে পেয়ে গেছি ওগো আল্লাহর নবী। আর দেরি নয়, দেরি নয়, আপনি আমাকে ইমানের কালেমা পড়ে মুসলমান তৈরি করে নিন, মুসলমান বানিয়ে দিন। রসুল বলছেন, তালহারে তাহলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাই সব যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, ইমানের কালেমা পড়ে তিনি মুসলমান হলেন। এই খবরটা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে গেল। সিরিয়া থেকে তালহা এসেই মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দিন গ্রহণ করে নিয়েছে, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে। ওরে মুসলমান, তুমি আজ টুপিদারি পরে যেই মুসলমানিত্বের দাবি করো, এই মুসলমানের দাবি পূরণ করবার জন্য, এই মুসলমানিত্বের হক আদায় করবার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কি নির্মম অত্যাচার নেমে এসেছে। একটু দৃশ্যপট সামনের দিকে তাকাও রে মুসলমান। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের কণ্ঠে শুনুন তিনি কি বলছেন। আমি মুসলমান হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে এক আল্লাহর জমিনে এক আল্লাহর বিধান মানব, আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা কোনো আইন আর মানব না। এই কথার ঘোষণা যেদিন দিয়েছি, আমি যখনই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কাউকে মানব না, এক আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা কোনো আইনের দালালি আমি আর করব না, মানুষের তৈরি করা কোন নীতি আদর্শের অনুসরণ আমি আর করব না। এই ঘোষণা আমি যখন দিয়েছি, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যুবক তালহারে আমার দুটো হাত আমার পিঠের সাথে, আমার পিছনের দিকে আমার কাঁধের সাথে রেখে আমার দুটো হাতকে বেঁধে মক্কার জমিনে অলিতে গলিতে তারা আমাকে ঘুরাইছে। শুধু তাই না, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় রাসূলের কাছে পৌঁছেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় যেহেতু তিনি ইমানের কালেমা, ইমানের নূর গ্রহণ করে মুসলমান হয়েছিলেন, এই জন্য মক্কার সেদিনের নেতারা হযরত আবু বকর এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মানুষকে একসাথে শিকলবন্দি করে মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে নির্যাতন করেছে। ও মুসলমান, তোমার কাছে দৃশ্য সামনে পড়ে আছে। এই মানুষগুলো সাহেবে তাজ ছিলেন, জীবনে 25-30টা বছর কোরআন শিখেছে, হাদিস শিখেছে, আর জীবনের বাকি 30টা বছর অসংখ্য দিনী আলেম সৃষ্টি করেছে। আজকে আমাদের মাথার তাজ এই ওলামাদের হাতে যারা হাত করা পড়িয়েছে, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা অপরিসীম নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনও যেমন অত্যাচারীদের উচিত শিক্ষা দিয়েছিলেন, সেই আল্লাহ আজকেও জমিনে আছে না নাই? সেই আল্লাহ সেই দিনের দৃশ্যগুলি দেখেছেন, আজকের দৃশ্যগুলি তিনি দেখেন নাই। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রে মুসলমান, যে ইমানের দাবি আজ তুমি করো, তোমার কাছে ইমানের দাবি করা বড় সহজ, তোমার কাছে মুসলমানিত্বের পরিচয় দেওয়াটা বড় সহজ, কিন্তু যেই যুগে আমরা মুসলমান হয়েছি, এই মুসলমানিত্বের দাবি আদায় করবার জন্য, মুসলমানিত্বের হক আদায় করবার জন্য আমার ইমানের পরিচয়টা আমরা প্রকাশ্যে পর্যন্ত দিতে পারি নাই। 2-4-5 জন 10 জন একসাথে হয়ে আল্লাহর কালাম কোরআন, আল্লাহর রসুলের কাছে যেই কোরআন নাজিল হয়েছে,
এই কোরআনটা রসুলের কণ্ঠে শুনবো, এই কোরআনটা রসুলের কাছ থেকে আমরা শিখবো, এরকম কোন পরিবেশ আমাদেরকে দেওয়া হয় নাই। আমার ভাই সবার মনোযোগ কি আছে আমার দিকে না রাস্তার দিকে? একই জায়গায় মাহফিলের প্যান্ডেল, একই জায়গায় যাতায়াতের রাস্তা, লোকজন শুধু আসতেছে যাচ্ছে। এই লোকগুলো বসে না কেন? এই ছেলেরা এরকম ঘুরতেছে কেন? কি হয়েছে এখানে? এরকম ঘুরতেছে কেন এরা? শেষ করে দেব কি? শেষ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা 2-4-5 জন আল্লাহর ঘর মসজিদে বসে আল্লাহর কালাম আল্লাহর রসুলের কণ্ঠে শুনবো, এই সুযোগ আমাদেরকে দেওয়া হতো না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই পৃথিবীর স্রষ্টাকে, এই পৃথিবীর স্রষ্টা? আমরা কার সৃষ্টি? এই জমিন কার? এই কোরআনটা কার? আমরা আল্লাহর বান্দা, এই কালামটা আল্লাহর, জমিনটা আল্লাহর, আমরা বান্দা আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া রিজিক খাই, আল্লাহর দেওয়া হায়াতটা আমরা গ্রহণ করে আসি। এই হায়াতটা দিয়ে, এই চক্ষু দিয়ে, এই কান দিয়ে আমরা আল্লাহর কালাম শুনবো। কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই, বিগত দিনে এরকম অনুকূল পরিবেশ আমাদের ছিল কি? যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি শুধু রসুলের জামানার একটা দৃশ্য আপনার সামনে তুলে ধরছি, যদি ঠিক আপনার জীবনের সাথে ঘটনাটা মিলে যায় আপনি মিলায় নেবেন, আর যদি ভুল বলি আপনি শুধরায় দিবেন। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা রসুলের কাছে আল্লাহর কালাম শুনবো, এরকম কোন পরিবেশ ছিল না। 2-4-5 জন 10 জন এক জায়গায় হয়ে কোরআন শুনবো, এই খবর মক্কার নেতাদের কাছে গেছে, তো আমাদেরকে ধরে নিয়ে যাওয়া শেষ। এই দৃশ্য বাংলাদেশে অবশ্য ছিল না, এটা আমি মক্কা মদিনার ঘটনাই আপনাদের কাছে শুধু বলছি। কি কথা বলছেন না কেন? ভয় পাচ্ছেন? ভয় আছে আপনাদের ভিতরে? চেহারায় কিন্তু ভয়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের কাছে যখন সূরা ইয়াসিনের এই আয়াতে কারীমাগুলি নাজিল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি করে নির্যাতন সইতে সইতে মক্কার জীবনের একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। মাক্কি জীবনের মাঝামাঝি অতিক্রম করে আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের উপরে নির্যাতন, অত্যাচার এত বেশি চলে যাচ্ছিল, যেই অত্যাচার নির্যাতন সহ্য করার ক্ষমতা আমাদের আর থাকলো না। রাসূলের নির্দেশে বর্তমান ইথিওপিয়া, সাবেক আবিসিনিয়ায় আমাদেরকে হিজরত করে চলে যেতে হলো। নিজের বাপদাদার ভিটামাটি, নিজের ঘর দরজা, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের চাকরির জায়গাটা পর্যন্ত আমরা ঠিক মতো থাকতে পারি না। নিজের ঘরে নিজে শান্তিতে ঘুমাতে পারি না। ঘরে রাতে ঘুমিয়েছি, মাঝরাতে ঘর থেকে ধরে নিয়ে একটা বিস্ফোরক মামলায় আমাদেরকে আসামি করে বন্দী করে দেওয়া হয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এইভাবে আমাদের জীবনটা যখন অসহনীয় হয়ে গেল, জীবনটা যখন আর আমাদের কাটে না, রাসূল আমাদেরকে বললেন, তোমরা নিরাপদ জায়গায় হিজরত করে চলে যাও। আমরা কিছু মানুষ আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলাম। দীর্ঘ ঘটনা সংক্ষেপ করে বলছি, একটা পর্যায়ে আমরা মদিনায় হিজরত করে চলে গেলাম। সেই মদিনার জমিনেও তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। এই যে একের পর এক অত্যাচার নির্যাতন মুসলমানদের জীবনে চলে যাচ্ছে, এই সব কিছুর একটাই কারণ, আমরা বান্দা আল্লাহর হুকুম মানব কার? আমার ভাই দীর্ঘ ঘটনা সংক্ষেপ করে বলছি, উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই যুদ্ধের একজন অগ্র সৈনিক, একদিকে রাসূলের নেতৃত্বে মুসলমান, অন্যদিকে কাফেরদের নেতৃত্বে বিশাল এক বাহিনী, সশস্ত্র বাহিনীর মোকাবেলা নিরস্ত্র মুসলমানরা করছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এক পর্যায়ে যুদ্ধের পরিস্থিতি যখন এমন হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের মতো অবস্থা হলো, এই ইসলামকে বিজয়ী করবার জন্য, এই ইসলামকে রক্ষা করার জন্য উহুদের ময়দানে আমার রাসূলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আবার রাসূলের মাথার খুলিতে
লোহার পেরেক ঢুকে গেল, রসুলের মুখে লোহার পেরেক ঢুকে রসুল রক্তাক্ত হয়ে গেলেন। ফিনকি দিয়ে তার চেহারা মোবারক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রসুলকে হেফাজত করব আমরা, বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম। কাফেরদের হামলা রসুলকে উদ্দেশ্য করে চতুর্দিক থেকে এমন ভাবে হামলা হয়ে গেল, রসুলকে আমরা নিরাপদ দূরত্বে পৌঁছাবো এমন পরিবেশ পাচ্ছি না। শুধু রসুলকে হেফাজত করতে গিয়ে, তার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমার রসুলের 11 জন আনসারী সাহাবী এক এক করে সেদিন কাফিরদের হাতে শহীদ হয়ে গেলেন। সর্বশেষ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘটনায় বলছেন, রসুলকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর জন্য তিনি প্রায় বেহুশ হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। এই অবস্থায় আমি রসুলকে কাঁধে করে নিয়ে নিরাপদ দূরত্বে যখন দৌড়াচ্ছিলাম, কাফেররা পিছন থেকে আমাকে আক্রমণ করছে। উপর্যুপরি তাদের আক্রমণ মোকাবেলা করে আমি যখন রসুলকে নিরাপদ দূরত্বে পৌঁছাই, মাঝে মাঝে রসুলকে একটা নিরাপদ জায়গায় রেখে তাদের আক্রমণ প্রতিহত করি। এই আক্রমণ প্রতিহত করতে করতে যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাতের কবজি কাফেরদের অস্ত্রের আঘাতে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড়ের মধ্যে পড়ে যায়। ওরে মুসলমান, তুমি কোন ইসলামের দাবি করো? তুমি নিজেকে একজন মুসলমান বলে দাবি করো, আমি আজ নিজেকে মুসলমান বলে দাবি করি। আমার ইসলাম আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের মধ্যে আকাশ পাতাল কি ব্যবধান, একবার মনোযোগ দিয়ে দেখুন। একটা পর্যায়ে শরীর থেকে রক্তক্ষরণ হতে হতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আমি এবং আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন রাসূলকে খুঁজতে খুঁজতে যখন রাসূলের কাছাকাছি চলে গেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাদেরকে ডাক দিয়ে বলছেন, উতরুকানি ওয়ানসারিফা ইলা সাহিবিকুমা ইউরিদু তালহা ইবনে উবাইদিল্লাহ। আমার রাসূল বলছেন, ওরে আবু বকর, ওরে আবু উবায়দা ইবনুল জাররাহ, তোমরা আমার চিন্তা বাদ দাও, তোমাদের সাথী তালহার দিকে একটু তাকাও। আমার নিরাপত্তা দিতে দিতে আমার সাহাবী তালহা কাফেরদের অস্ত্রের আঘাতে নিঃশেষ হয়ে জমিনে পড়ে আছে। তোমরা পারলে আমার সাহাবী তালহার দিকে একটু তাকাও। যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওনারা গিয়ে পৌঁছেছেন, তিনি বেহুশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে যখন আমরা এই অবস্থায় পেলাম, তার শরীরে 70 থেকে 79টা পর্যন্ত তীর তরবারির আঘাতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্জরিত হয়ে গেছেন। তার শরীরে ছোট বড় 70 থেকে 79টা আঘাত পর্যন্ত আমরা তার শরীরে পেয়েছি। আমার ভাই সব, এই দুরবস্থার মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম আপনার আমার কাছে যে ইসলাম রেখে গেছে, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর সম্পদের মালিক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথেষ্ট সমৃদ্ধি দান করেছেন। একটা সময় তিনি মক্কার একজন সফল ব্যবসায়ীতে পরিণত হলেন। এক রাতের ঘটনা, যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ব্যবসায়িক 7 লাখ দিরহাম এসে পৌঁছেছে। আমাদের আজকের অতিথি ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মানুষ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথী হবেন। এই ব্যবসায়ীরা যদি তার ব্যবসা পরিচালনা করে স্বচ্ছতার সাথে, আমানতদারিতার সাথে, ন্যায়নিষ্ঠতার সাথে, তাহলে এইরকম একজন সফল ব্যবসায়ীর, স্বচ্ছ আমানতদার ইমানদার ব্যবসায়ীর জান্নাত হবে আমার রাসূলের সাথে, যুবক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন।